নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ সাদা ধপধপে চিনির নারকেল নাড়ুর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নাড়ু বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়েই চিনির নারকেল নাড়ু বানিয়ে ফেলা যায়। লক্ষ্মী পুজো, বিজয়া দশমী বা যে কোনো পুজো উপলক্ষেই আমরা কিন্তু বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে থাকি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা আর একটু মিহি করে নেব, তাই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নারকেলটা নিয়ে নিয়েছি। দেখুন, নারকেল কোড়াটা অনেকটাই মিহি হয়ে গেছে। এবারে নারকেল কোড়াটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এই নারকেল কোড়ার মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। এই বাটি মেপে 2 বাটি চিনি আমি অ্যাড করছি। চিনি দেওয়া হয়ে গেছে। এবারে চিনির সঙ্গে নারকেল কোড়াটা ভালো করে মেখে নেব। আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে চিনির সঙ্গে নারকেল কোড়াটাকে ভালোভাবে মেখে নেব। চিনির সঙ্গে নারকেল কোড়াটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চিনি মাখিয়ে রাখা নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাসটা অন করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নারকেল নাড়ুটা বানিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখবেন না। গ্যাস যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে নারকেলের যে সাদা কালার সেটা কিন্তু লালচে হয়ে যাবে। তাই অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে নাড়ুটা বানিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, এতে করে খেতেও যেমন টেস্টি হবে তেমনি নারকেল নাড়ুর কালারটাও কিন্তু অনেকটা সাদা ভাব চলে আসবে। তাই অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। দেখুন, গুঁড়ো দুধ দেওয়ার পরে একটা আঠালো ভাবও নারকেল নাড়ুটার মধ্যে তৈরি হয়ে গেছে। নারকেল নাড়ুটা যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এক জায়গায় সম্পূর্ণটা জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে নারকেল নাড়ুটা আমার বানানো কমপ্লিট হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ দানা। এলাচ দানা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নারকেল নাড়ুটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। নারকেল নাড়ুটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি নারকেল নাড়ুর পাকটা কেমন হয়েছে। আমি খুন্তির ডগায় করে একটুখানি নারকেল নাড়ু তুলে নিচ্ছি আর সেটাই হাত দিয়ে গোল করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, খুব সুন্দর গোল পাকানো যাচ্ছে, অর্থাৎ নারকেল নাড়ুটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে নারকেল নাড়ুটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। হালকা ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করা যাবে না। বেশি ঠান্ডা হয়ে গেলে
নারকেল নাড়ুগুলো কিন্তু ভালো করে গোল পাকানো যাবে না, তাই হালকা গরম থাকা অবস্থায় নারকেল নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জল হাতে মাখিয়ে নিয়ে আমি নারকেল নাড়ুগুলো গোল পাকিয়ে নেব। নারকেল নাড়ুগুলো যেহেতু গরম অবস্থায় গোল পাকাতে হবে, তাই হাতে একটু জল লাগিয়ে নিলে হাতে গরম ভাবটাও কম লাগবে, আর হাতে জল থাকার জন্য নারকেল নাড়ুগুলো হাতে খুব একটা লেগেও যাবে না। তাই আপনারাও যখন নারকেল নাড়ু বাড়িতে বানাবেন তখন হাতে একটু জল মাখিয়ে নিয়ে নারকেল নাড়ুগুলো বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর নারকেল নাড়ু বানানো হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত নারকেল নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। দেখুন নারকেল নাড়ুগুলো কত সুন্দর সাদা ধপধপে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে সাদা ধপধপে নারকেল নাড়ু বানান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।